তুমি কারো কাছ থেকে অবহেলার শিকার হয়েছো মানে এটা তোমার জন্য একটা শিক্ষা, এটা তোমার জন্য একটা মেসেজ। এর থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে। তোমাকে বুঝতে হবে তোমাকে এখন আর তার প্রয়োজন নেই। জীবনে যদি কারো কাছ থেকে অবহেলার শিকার হও তাহলে ভেবে নিও তার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন তোমাকে তার দরকার নেই। মানুষ তোমাকে তখনই ভালোবাসবে যখন তুমি তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে, তুমি তোমার যোগ্যতার প্রমাণ দিতে পারবে। আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ভালোবাসে। তোমার চেয়ে যোগ্য কাউকে পেলে বা তোমার চেয়ে বেটার কাউকে পেলে তোমাকে ভুলে যাবে, তোমাকে অবহেলা করবে। হতে পারে তুমি তার জন্য অনেক কিছু করেছো, একটা সময় সে যখন বেটার কাউকে পাবে তখন তোমাকেই বলবে, আমি কি বলেছি আমার জন্য এত কিছু করতে? এটাই বাস্তব এবং এটাই হচ্ছে বর্তমানে। তুমি কারো কাছে ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তুমি তার মতো করে জীবন কাটাবে, যতক্ষণ তুমি তাদের ইচ্ছা চাহিদাগুলো পূরণ করতে পারবে। বর্তমানে মানুষ আপনজনগুলোর কাছ থেকেই বেশি কষ্ট পেয়ে থাকে, আপনজনগুলোর কাছ থেকেই বেশি অবহেলা পেয়ে থাকে। তার কারণ হয়তো তুমি তাদের মন জয় করতে পারছো না। একজন মানুষ সকলের মন জয় করতে পারে না। শুরুতেই বলেছিলাম, তুমি কারো কাছ থেকে অবহেলা পেয়েছো মানে এটা তোমার জন্য একটা শিক্ষা, এটা তোমার জন্য একটা মেসেজ নিজেকে পরিবর্তন করার। এটাই তোমার জন্য একটা সুযোগ জীবনে কিছু একটা করে দেখানোর, নিজের যোগ্যতা প্রমাণের। এটাকে কাজে লাগাও, নিজেকে পরিবর্তন করো, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করো। যতক্ষণ পর্যন্ত তুমি এটা উপলব্ধি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি অবহেলা লাঞ্ছনার শিকার হতেই থাকবে। তাই যারা তোমাকে অবহেলা অবহেলা করছে তারা যেন তোমার সামনে দাঁড়ানোর সাহস না পায়। নিজের দুর্বলতাকে, নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভ ওয়েতে কাজে লাগাও। জানো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি? আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা যে ভুলগুলো করে থাকি তার থেকে আমরা কোনো শিক্ষা নেই না। প্রত্যেকটা ভুল আমাদের একটা করে শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাগুলো থেকে আমরা আমাদের পরিবর্তন করে নিতে পারি। একটা কথা মনে রেখো, পরিবর্তন তোমাকে হতেই হবে। শুধু দেখার বিষয় তুমি নিজে থেকে পরিবর্তন হবে নাকি সময়ের অপেক্ষায় বসে থাকবে। তবে এটা মনে রেখো, সময় যখন পরিবর্তন করে দেয় তখন আর কিছুই করার থাকে না। আজ যাদের কাছে তোমার মূল্য নেই, আজ যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে, তোমাকে যার প্রয়োজনে ব্যবহার করছে, তোমাকে অবহেলা করছে, তাদের চিনে রাখো এবং তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করো। এই সমস্ত মানুষগুলো থেকে দূরে সরে আসো। তুমি মানুষ, তুমি সকলের কাছে ভালো হতে পারবে না, সকলের প্রিয় পাত্র হতে পারবে না। কিছু মানুষ থাকবে তোমার সমালোচনা করার জন্য, যা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই কে কি বলল, কে কি ভাবল, তাতে কিচ্ছু যায় আসে না। বরং তুমি নিজের প্রতি কেমন ধারণা রাখো সেটাই দেখার বিষয়। তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটাই দেখার বিষয়। আমরা জীবনে একটা বড় ভুল সবসময় করে থাকি, যে লোকে কি বলবে, সমাজ কি বলবে। কিন্তু তাদের বলায় বা তাদের ভাবায় কি যায় আসে? যদি কোনো কাজ শুরুতেই এটা ভাবো যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে। সাদা পাঞ্জাবি পরে স্টেজে দাঁড়িয়ে যারা সুমিষ্ট ভাষণ দেয়, এরাই মানুষের টাকা মেরে খায়, আবার এরাই নাকি সমাজের মাথা। তুমি কোন সমাজের কথা ভাবছো? কোন সমাজের কথা চিন্তা করে তুমি তোমার কাছ থেকে পিছিয়ে যাচ্ছ? ভুলে যাও এসব কথা। লোকের কথায় কিচ্ছু যায় আসে না। তুমি তোমার লক্ষ্যে অটুট থাকো, সাফল্য আসবেই। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ক্ষমতা আছে। সেই বিশেষ ক্ষমতাকে চেনার জন্য জীবনে কিছু আঘাতেরও প্রয়োজন আছে। এটাকে কাজে লাগাও। একটা কথা মনে রেখো, তোমার জীবনের লেখক তুমি নিজেই। তুমি তোমার জীবনকে কেমনভাবে সাজাবে এটা তোমার উপর নির্ভর করছে। তবে হেরে যেও না। যদি তুমি হার মেনে নাও তাহলে মানুষের ধারণা কিন্তু মোটেও বদলাবে না। কিন্তু তুমি যদি কিছু করে দেখাও, তোমাকে যারা অবহেলা করত তারাই তোমাকে সবচেয়ে বেশি মনে রাখবে। এটা তোমার জন্য একটা সুযোগ। তোমার জন্য কোনটা ঠিক
কোনটা ভুল সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই হতাশ হইও না, নিশ্চয়ই তিনি তোমার জন্য এর চেয়ে উত্তম পুরস্কার রেখেছেন। আমরা সবথেকে বেশি চিন্তিত তখনই হই যখন আমরা ফ্রি টাইম কাটাই। তাই সময়ের সঠিক ব্যবহার করো। তুমি সেই সকল জিনিস করার ক্ষমতা রাখো যেগুলো তুমি করার স্বপ্ন দেখো। তাই নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করো। জীবনে যে ভুলগুলো করেছো সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করো, নিজের যোগ্যতার প্রমাণ করো।